তুমি কোন টাকার 2 টাকার হুজুর মুজাফফর বিন মহসিন মিয়া মুখে কুলু বাটাও, মুখে লাগাম দাও, যার তার ভুল ধরতে যেও না, সাবধান হয়ে যাও। তুমি এইগুলা বোঝো না, মাসলা মাসাইলের তুমি কি বোঝো মিয়া? তুমি আব্দুল মালিক সাহেবের একজন গ্রান্টেড একজন মুফতি সাহেবের তুমি ভুল ধরো। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের জাতীয় মসজিদের খতিব, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ এই জানাজার নামাজ উনি ইমামতি করছেন। তিনি যে ইমামতি করছে, এই ইমামতির ভুল ধরছে আমাদের বাংলাদেশের একজন শায়েক নামের যেন বিভ্রান্তকারী, সেইটা হলো আহলে হাদিসের একজন শায়েক মুজাফফর বিন মহসিন। তিনি বলছে জানাজার নামাজ হয় নাই। যদি তারেক রহমান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যদি জানতো মাসআলা, তাহলে এই জানাজা আব্দুল মালিক সাহেব দিয়া পড়াইতো না। উনি বলছে জানাজার নামাজে সূরা ফাতিহা হয় নাই, এই জানাজার নামাজে সূরা ইখলাস তেলাওয়াত হয় নাই, এই জন্য জানাজার নামাজ নাকি অসম্পূর্ণ আছে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার জুতা টানার যোগ্য মুজাফফর বিন মহসিন হতে পারে না, এই লোকটা বলছে যে আব্দুল মালিক সাহেব তিনাকে বলছে জাহেল। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ দেশের বিজ্ঞ একজন মুফতি, হাতে গোনা যে কয়জন গ্যারান্টেড মুফতি, তার মধ্যে একজনের নাম হলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের জাতীয় মসজিদের খতিব, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ এই জানাজার নামাজ উনি ইমামতি করছেন। এ ভাইরা, আপনি আমি হবুল্লাহ সবুল্লাহ, আমরা যদি সাধারণ একটা মানুষ যদি, প্রিয় ভাইরা আমার, হুজুরের ভুল ধরতে চায়, বলেন তো এটা কি ঠিক হবে বাবা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি যে ইমামতি করছে, এই ইমামতির ভুল ধরছে আমাদের বাংলাদেশের একজন শায়েক নামের যেন বিভ্রান্তকারী, সেইটা হলো আহলে হাদিসের একজন শায়েক মুজাফফর বিন মহসিন। তিনি বলছে জানাজার নামাজ হয় নাই। যদি তারেক রহমান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যদি জানতো মাসআলা, তাহলে এই জানাজা আব্দুল মালিক সাহেব দিয়া পড়াইতো না। উনি বলছে জানাজার নামাজে সূরা ফাতিহা হয় নাই, এই জানাজার নামাজে সূরা ইখলাস তেলাওয়াত হয় নাই, এই জন্য জানাজার নামাজ নাকি অসম্পূর্ণ আছে। এবং এই লোকটা, এই বিভ্রান্তকারী, এই জাহেল, তিনি এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার জুতা টানার যোগ্য মুজাফফর বিন মহসিন হতে পারে না, এই লোকটা বলছে যে আব্দুল মালিক সাহেব তিনাকে বলছে জাহেল। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এ দেশে যত আলেম উলামা বক্তা আছে, প্রত্যেকের একটা মুশান আছে। আমি একটা বক্তা, আজকের মাহফিলের প্রধান আলোচক, আমার একটা মুশান আছে বাবা। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের সব থেকে যেটা বড় মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদের যিনি খতিব, আপনি দেখবেন তার পায়ে দামি কোনো স্যান্ডেল নাই, তার গায়ে দামি কোনো ব্র্যান্ডের কোনো জামা নাই, কোনো চশমা নাই, কোনো টুপি নাই। তিনি সাধারণ জীবন যাপন তিনি করেন। এবং বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরাম একমত, নিঃসন্দেহে তিনি একজন হক্কানি আলেম, এদেশের প্রথম সারির একজন আলেম, এদেশের তিনি গ্রান্টেড একজন মুফতি। তার ভুল ধরা আহলে হাদিসের মধ্যে আর অনেক আলেম আছে, আব্দুল্লাহ ভাই আছে, এ যুগের যাকে এরকম আনোয়ার শাহ কাশ্মীরি বলা হয়, এ যুগের একজন আনোয়ার শাহ কাশ্মীরি, ভ্রাম্যমাণ লাইব্রেরি যাকে বলা হয়, এত এলেম এই আব্দুল্লাহ ভাই তো এই কথা বলেন নাই, উনি একজন জাহেল। এ মিয়া, তোমার মতো একজন গন্ডগোল লাগানো মুজাফফর বিন মহসিন,
তুমি সদা সর্বদা হানাফি আলেম, হানাফি ইমাম, হানাফি অনুসারীকারীদেরকে তুমি কথায় কথায় নানান রকমের ব্যঙ্গ করে টিটকারি করো। সাবধান হয়ে যাও। এদেশ আহলে হাদিসেরও যেমন বাংলাদেশ, এদেশ হানাফিরও বাংলাদেশ, এদেশ শাফিরও বাংলাদেশ, সকল দল মত নির্বিশেষে সকলের বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষের সমাগম, যেখানে হাজার হাজার আলেম, যেখানে হাতে গোনা যারা ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া, যিনাকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলা হয়, এরপরে শায়েখ আহমদুল্লাহ সহ এদেশের হাতে গোনা বড় বড় বিজ্ঞ আলেম, তারা জানাজায় উপস্থিত থেকে তারা ভুল ধরল না। আর তুমি কোন টাকার 2 টাকার হুজুর মুজাফফর বিন মোহসিন মিয়া মুখে কুলু বাটাও, মুখে লাগাম দাও, যার তার ভুল ধরতে যেও না, সাবধান হয়ে যাও। তুমি এইগুলা বোঝো না, মাসলা মাসাইলের তুমি কি বোঝো মিয়া? তুমি আব্দুল মালিক সাহেবের একজন গ্রান্টেড একজন মুফতি সাহেবের তুমি ভুল ধরো। সাবধান হয়ে যাও, সোচ্চার হয়ে যাও, যেখানে সেখানে খোঁচা মারতে যেও না। তার মানে এই যে জানা যায় লক্ষ লক্ষ মানুষ যে অংশগ্রহণ করলো, একটা ইতিহাস হয়ে থাকলো বাংলার জমিনে। এই বেটা মুজাফফর বিন মোহসিন জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি ফাঁকতালে একটা ফতুয়া দিয়ে ঘরের মধ্যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত আলেমদের বক্তব্য আমি সরকারকে বলবো, এদেশের সচেতন নাগরিকদেরকে বলবো, এই সমস্ত গন্ডমূর্খ জাহেলদের আলোচনা বাংলাদেশে চলবে না। ওয়াসিরেই এদের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ওয়াজ শুনতে হবে বুঝে শুনে এবং আমলের নিয়তে, না কি বলেন আপনারা?